যেগুলো আসছিল ওগুলো সব পরিষ্কার হয়ে গেছে। কক্সবাজারে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এর ফলে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। সবশেষ মারা গেছেন কক্সবাজারের আদর্শ গ্রাম এলাকার টমটম চালক মুতাহের। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু তাহের ও আব্দুর রহিম। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুতাহের। গেল 25 ফেব্রুয়ারি রাতে শহরের কলাতলিতে এলপিজি গ্যাস পাম্পের আগুনে দগ্ধ হয় অন্তত 10 জনেরও বেশি স্থানীয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা চট্টগ্রাম পাঠায়। আমার ভাই মৃত্যু হয়ে দেখো 3 বাইরে সালে সময় বাইরে 3 সামনে একটু যাইয়ে এরকম আমার ভাই এ সময় আর ভাই খেয়ে আছে আমি সৌরি যাচ্ছি না যেতে যাচ্ছিলাম গঙ্গা আনি পরে আমি ইকে আসছি আমার ভাইয়ের মানুষ কে তো দৌড়ি এরা গাঁদা রাগাল দিয়ে এসছি দেখা তো তার ভাইয়ের হওয়ার অবস্থা তোর তিন গাড়ি ঘোড়া মানুষে তোমাদের সিমা যে ওর তুলে দিয়ে সদর দুয়া বাইফুত আছে বাইফুতের হয়তো তোরা দুজন লই যা আই তো ওর বউরও লই যা শুনতে গাড়িতে লই যাই সদর হাসপাতাল গিয়ে সদর হাসপাতালে লই যায় বেঞ্চিস মেঞ্চিস দিয়া দিয়ে সিটাং এফআইআর দিয়ে কাণ্ড হয়েছিল 25 তারিখ। ওই 25 তারিখ লাগোয়া ঘর রক্ষা করার জন্য যে উনি দৌড়ে গেছে ও আগুন নিভার জন্য। এই আগুন নিভাতে গিয়ে সে তার দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনা হওয়াতেই সদর হাসপাতালে নিয়ে গেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে যাবে। চট্টগ্রামের পর আজকে সকাল 7:35 খবরার্থীতে তার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একে একে আবু তাহের ও আব্দুর রহিমের মৃত্যু হয়। সবশেষ দগ্ধ অবস্থায় মুতাহেরও মৃত্যুবরণ করে। এখন 3টে মায়া আছে, তখন 3 ছোট মায়া আছে, কেউ নাই ওনার থেকে। তখন যেগুলা এরা উন্নতি করে খাই গাড়িগুলো 3টে গাড়ি আসলে 3টে পুড়ে গেছে ছিল আর কি। সাথে ওখান থেকে যে ছিল আয় ছিল, ওখান থেকে আমাদের পরিবার চলতো আর কি। এখন আমরা 3 বোন একদম নিঃস্ব, আমাদের কোনো সম্বল নাই। আব্বু যেগুলা জীবনে অর্জন, যেগুলা ইনকাম করছে, যেগুলো করছে সব আব্বুও, আমার আব্বুটা বেঁচে থাকতো। এখন ওগুলার সাথে আমার আব্বুও চলে গেছে, আমাদের একদম নিঃস্ব করে চলে গেছে আমার আব্বু। এই গ্যাস বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় 3টি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। এদিকে এমন মর্মান্তিক ঘটনায় নিহতের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।